আবারও ৭-১, আবারও সেই জার্মানি, আবারও তাদের প্রতিপক্ষ নীল আর হলুদ জার্সি। কিন্তু এবার দলটা ব্রাজিল না, কুরাসাও। বিশ্ব ফুটবলে এমন কিছু স্কোর লাইন আছে যেগুলো শুধু একটি ম্যাচের ফল নয়, বরং ইতিহাসের অংশ। ৭-১ ঠিক তেমনই একটি সংখ্যা। এই স্কোর লাইন শুনলেই ফুটবল প্রেমীদের চোখের সামনে ভেসে ওঠে ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনাল। বেলো হরিজন্টের মিনিরিও স্টেডিয়ামে স্বাগতিক ব্রাজিলকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছিল জার্মানি। সেই ম্যাচের ১২ বছর পেরিয়ে গেছে, কিন্তু ব্রাজিলিয়ানদের হৃদয়ের ক্ষত এখনও পুরোপুরি শুকায়নি। তবে ২০২৬ বিশ্বকাপে এসে সেই বিখ্যাত স্কোর লাইনের সঙ্গে যুক্ত হয়েছে নতুন একটি নাম। এবার জার্মানির ৭ গোলের ঝড়ে উড়ে গেছে বিশ্বকাপে অভিষেক হওয়া কুরাসাও। উত্তর আমেরিকা বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে ক্যারিবিয়ান দ্বীপ দেশটিকে ৭-১ গোলে হারিয়ে দিয়েছে ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর তাতেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ফুটবল অঙ্গন জুড়ে আবারও আলোচনায় উঠে এসেছে ব্রাজিলের সেই দুঃস্বপ্নের রাত। অনেকেই মজা করে বলছেন, দীর্ঘ ১২ বছর পর অবশেষে 7 আপ ক্লাবে ব্রাজিলের একজন সঙ্গী পাওয়া গেছে। কারণ বিশ্বকাপের ইতিহাসে ৭-১ স্কোর লাইন খুব বেশি দেখা যায় না। আর জার্মানির মতো দল যখন এমন ব্যবধানে জেতে, তখন পুরনো স্মৃতিগুলো নতুন করে সামনে চলে আসে। হিউস্টনের মাঠে অবশ্য শুরুটা ছিল জার্মানির প্রত্যাশিত আধিপত্য দিয়ে, আর শেষমেশ নির্ধারিত সময়ের খেলা শেষে ৭-১ গোলের জয় নিয়ে বিশ্বকাপের শুভ সূচনা করে ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর তখনই শুরু হয় তুলনা, কারণ ঠিক ১২ বছর আগে বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষেও একই স্কোর লাইনে জিতেছিল জার্মানি। সেই ম্যাচের প্রথম ২৯ মিনিটেই ৫ গোল করে ফুটবল ইতিহাসের অন্যতম বড় ধাক্কা দিয়েছিল জার্মানরা। ব্রাজিলিয়ানদের কাছে ম্যাচটি আজও মিনেইরাজো নামে পরিচিত। অনেকের মতে ১৯৫০ সালের মারাকানা ট্র্যাজেডির পর সেটি ছিল ব্রাজিল ফুটবলের সবচেয়ে বড় দুঃস্বপ্ন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই কুরাসাওয়ের হার নিয়ে যেমন আলোচনা হয়েছে, তেমনি ফিরেছে ব্রাজিলের স্মৃতিও। অসংখ্য পোস্টে দেখা গেছে পুরনো ও নতুন ৭-১ স্কোর লাইন পাশাপাশি রেখে তৈরি করা ছবি। কেউ লিখছেন ব্রাজিল আর একা নয়, আবার কেউ লিখেছেন জার্মানি ইতিহাস পুনরাবৃত্তি করতে ভালোবাসে। তবে বাস্তবতা হলো, দুই ম্যাচের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। ব্রাজিল ছিল বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখা স্বাগতিক দল, অন্যদিকে কুরাসাও বিশ্বকাপ খেলছে প্রথমবারের মতো। তাদের জন্য বিশ্বকাপের মঞ্চে ওঠাটাই এক বিশাল সাফল্য। তাই ৭ গোল হজম করলেও কুরাসাওয়ের সমর্থকরা হয়তো সবচেয়ে বেশি মনে রাখবেন সেই একটি গোলের মুহূর্তটিকেই। তবু ইতিহাসের পাতায় একটি মিল থেকে যাবে। বিশ্বকাপে জার্মানির বিপক্ষে ৭-১ ব্যবধানে হার, এই তালিকায় এতদিন একা ছিল ব্রাজিল। ২০২৬ সালের ১৫ জুন থেকে সেই তালিকায় যোগ হলো নতুন একটি নাম, সেটি কুরাসাও। আর তাই ফুটবল প্রেমীরা মজা করেই বলছেন, ১২ বছর পর বিশ্বকাপের মঞ্চে অবশেষে নিজেদের পাশে একজন সঙ্গী পেল ব্রাজিল। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।